অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আমি তোমাদের মৌলিক গণিতের সপ্তম অধ্যায় অর্থাৎ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস শুরু করেছিলাম। এই সংক্রান্ত আজকে আমি দ্বিতীয় লেকচার দিতে যাচ্ছি। তো আমি গত লেকচারে যা পড়িয়েছিলাম, যেটা ছিল যে দুটি সূত্র আমি প্রয়োগ দেখিয়েছিলাম তোমাদের, যে ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয়। এখানে প্রথমটা ছিল ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, যেখানে আমরা পাই এন এক্স n-1। তারপর ডিডি এক্স অফ সি, দ্যাট মিনস কোনো কনস্ট্যান্টকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে ফলাফল আসে 0। এই দুটো জিনিস আমরা পড়েছিলাম। এই দুটোর উপর বেস করে আমি কয়েকটি প্র্যাকটিসও করেছিলাম। আজকে আমি এখানে আরও 8টি প্র্যাকটিস দিয়েছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলোর মধ্যে আমি সবগুলো করে দিব না, আমি হয়তো বা 4-5টা করে দিব, বাকিগুলো তোমরা আমাকে করে দেখাতে হবে। তো চলো আজকে শুরু করি আমরা 1 নাম্বার থেকে। 1 নাম্বার হচ্ছে যে y is equal to 18 root x. So dd x of y is equal to, এখানে 18 হচ্ছে, দেখো চলকের সাথে আছে, তার মানে 18 হচ্ছে এখানে সহগ। তো সহগকে আমরা কি করি, বাইরে রাখি। তারপর ডিডি, এটাই হচ্ছে নিয়ম আর কি, ডিডি এক্স অফ, তো এখানে হচ্ছে রুট এক্স। তো রুট এক্সকে লেখা যায় কত, এক্স টু দি পাওয়ার হাফ। আমি তোমাদেরকে পূর্বে বুঝিয়েছি এটা কিভাবে আসে, তো আমি আজকে এদিকে ডিটেলস যাব না। তো এখানে যখন ডিফারেন্সিয়েশন করব 18 যা আছে তাই, তো আমাদের সূত্র হচ্ছে কি n(x n-1), তার মানে n কত, হাফ, x হাফ মাইনাস 1। তো এটা হচ্ছে এখানে দেখো কাটাকাটি যাচ্ছে, আমরা কেটে ফেলতে পারো বা এগুলো রাখতেও পারো। এখানে থাকে 9, তারপর হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস হাফ, হাফ থেকে 1 বিয়োগ করলে হয় মাইনাস হাফ, সমান সমান হচ্ছে 9। এটা হচ্ছে 1/√x। তোমরা অলরেডি এই সূচকের নিয়মটা জানো যে a টু দি পাওয়ার মাইনাস n সমান সমান 1/a টু দি পাওয়ার n। এটা হচ্ছে সূচকের সূত্র, যেটা তোমরা জানো, আমি এটা এখানে প্রয়োগ করেছি। তারপর আরেকটা সূত্র আছে কি, যে a টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে √a। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এখান থেকে 2 নম্বরটা শুরু করব। তো 2 নম্বরটা হচ্ছে কি, আমরা সরাসরি লিখে ফেলি। তোমরা এখানে একটা খেয়াল করো যে আছে y is equal to, এটা আছে, আমি ডিডি এক্স অফ y দিয়ে শুরু করছি, ডিডি এক্স অফ y is equal to। তো এখানে হচ্ছে দেখো এই সহগ হচ্ছে 5, আমরা যদি এটাকে আলাদা করে ফেলি √5 হয় কি না, এটাকে আমরা জাস্ট আলাদা করে ফেললাম। তো আলাদা করে লিখলাম, তারপর কি লেখা যায়, যেমন এখানে দেখো খেয়াল করে, এখানে আছে x টু দি পাওয়ার 10, আর এখানে কত, কোনো কিছু নাই, মানে 2 আছে। তার মানে আমরা লিখতে পারি এটাকে যে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 10/2। আমি এখানে সূচকের সূত্রটা প্রয়োগ করেছি, যেটা হচ্ছে এরকম ছিল যে √a টু দি পাওয়ার n যদি হয়, তাহলে এটা কি হবে, a টু দি পাওয়ার n/2। অর্থাৎ এই সূত্রটা আমি প্রয়োগ করেছি এখানে। তোমরা জানো যে রুট থাকলে কোনো কিছু যদি দেয়া না থাকে তাহলে এখানে 2 থাকে। তো এখানে আমরা কি করেছি, যে এটাকে এইভাবে লিখেছি। তো দেখো এখানে হচ্ছে যে √5 যা আছে তাই লিখলাম, আর এখানে থাকে কিন্তু 5, অর্থাৎ এটা হচ্ছে x টু দি পাওয়ার 5। তো x টু দি পাওয়ার 5 যদি হয়, আমরা এটাকে আরেকবার লিখতে পারি, সমস্যা নেই। এটা হচ্ছে x টু দি পাওয়ার 5। এখন আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে এখানে হচ্ছে 5, আর এখানে হচ্ছে n কত, 5, তারপর হচ্ছে তোমার x 5 - 1, অর্থাৎ প্রথম সূত্রটা আমরা এখানে প্রয়োগ করেছি। তো যেটা হচ্ছে কি 5√5, আর এখানে হচ্ছে x টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে এখানে অ্যান্সার। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তো একইভাবে তোমাদের জন্য কাজ হচ্ছে, আমি একটু পরেই তোমাদের কাছে এটা চাইবো যে এটা আমাকে করে আমার নাম্বার যাদের কাছে আছে তারা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে, আর যদি অন্য কোনো মাধ্যমে বা মেসেঞ্জারে যদি কেউ যদি ফেসবুকে সংযুক্ত থাকো তাহলে পাঠাতে পারো, সমস্যা নেই। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তারপরটা আমি আবার করে দিচ্ছি। এটা হোমওয়ার্ক থাকলো, এটা করে দিচ্ছি। আমি 5 নাম্বারটা করে দিচ্ছি, 4 নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমি এগুলো মুছে নিচ্ছি আগে। এখন আমরা শুরু করছি 5 নাম্বারটা দিয়ে। 5 নাম্বার আছে কি, y is equal to √x/3টা কিন্তু ভিতরে x²।
এখন এখানে আমরা যেটা করব প্রথমত এটাকে আগে ভেঙে নিই। ভাঙলে এখানে উপরে আসে কত x টু দি পাওয়ার হাফ, আর নিচে কত আসে দেখো তো x টু দি পাওয়ার 2 চলে যাবে দূরে, 3 চলে আসবে কাছে। তোমরা এটা সূত্রটা অলরেডি জানো, আমি এটা প্রয়োগ করেছি পূর্বেও, আমি আবারও এখানে দেখিয়ে দিচ্ছি। a টু দি পাওয়ার y এখানে থাকলো x, তাহলে হবে a টু দি পাওয়ার y বাই x, অর্থাৎ এই সূত্রটা আমি এখানে প্রয়োগ করেছি। তো এখানে আমরা পাচ্ছি কত, দেখো বেস যখন একরকম থাকে সূচকের নিয়মে উপরটা থেকে নিচেরটা বিয়োগ হয়, তাহলে বেস হচ্ছে তোমার এখানে x, তো আমরা বিয়োগ করব হাফ মাইনাস 2/3, তাহলে এটাকে যদি বিয়োগ করি তাহলে কত হয়, x টু দি পাওয়ার কত হচ্ছে, এখানে লসাগু হচ্ছে 6 মানে 6, এখানে 3 মাইনাস 4, এখানে হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস 1/6। এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। এখন dx অফ y ইজ ইকুয়াল টু dx অফ x টু দি পাওয়ার মাইনাস 1/6, তখন এটাকে কি করতে হবে, মাইনাস 1/6, অর্থাৎ n মাইনাস 1, তাহলে হচ্ছে মাইনাস 1/6, আর এখানে হচ্ছে x টু দি পাওয়ার, তো এখানে হচ্ছে 6 থেকে এখানে লসাগু হচ্ছে 6 মানে মাইনাস 1, তারপর হচ্ছে মাইনাস 6, তো এখানে হলো মাইনাস 1/6, আর এখানে হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস 7/6। তো এখানে আমরা অ্যান্সার ইচ্ছা করলে লিখতে পারি, অথবা আমরা করতে পারি কি এটাকে আরেকবার মানে আরেকটু সহজ করে লিখতে পারি, যেটা হচ্ছে যে 6 তো নিচেই আছে, 6টা নিচে থাকলো, আর যেহেতু মাইনাস আছে এটাও নিচে চলে আসবে, তো এক্ষেত্রে x এখানে আসবে 6, এখানে আসবে 7, আর উপরে হচ্ছে 1। এইভাবে তোমরা যদি বুঝো লিখতে পারো, এখানে মাইনাস আছে কিন্তু এই যে মাইনাসটা আমি লিখে দিলাম, এই হচ্ছে এটার অ্যান্সার। তুমি এখানে লিখতে পারো অথবা এখানেও লিখতে পারো, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তো আমি 5 নাম্বার করে দিলাম। এখন এখানকার মধ্যে তোমাদেরকে আমি 6, 7 এবং 8-এর মধ্যে যে কোনো একটা করে দিব, অর্থাৎ আমি 7 নাম্বারটা করে দিচ্ছি, আর এই 6 আর 8ও তোমাদের হোমওয়ার্ক, অর্থাৎ এটা হোমওয়ার্কগুলো একটু ভালো করে দেখে নাও, আর খাতার সামনে তোমরা লিখে নাও, খাতা যদি থাকে 3, 4, 6 এবং 8 এগুলো হচ্ছে হোমওয়ার্ক। আমি 7 নাম্বারটা করে দিচ্ছি তোমাদেরকে। তো 7 নাম্বারটা হচ্ছে কি, y is equal to root over x, তারপর হচ্ছে root over x plus 1 by root over x। এটাকে তোমরা বিভিন্নভাবে ভাঙতে পারো, যার যার মতো করে ভাঙতে পারো। আমি একটু সহজভাবে ভাঙার চেষ্টা করছি, আগে এটা ভেঙে নিলে ভালো হয়, তারপর আমরা ডিফারেন্সিয়েশন করব। তো এটাকে হচ্ছে দেখো, এটা দিয়ে হচ্ছে কি ব্র্যাকেটের মধ্যে দুইটা রাশি আছে, দুইটা পদ আছে, দুইটা পদকে গুণ করতে হবে। তার মানে এটা দিয়ে এটাকে প্রথমে গুণ, যদি গুণ করি কি হয়, রুট ওভার এক্স হোল স্কোয়ার, মাঝখানে আছে প্লাস, এটা দিয়ে এটাকে কী করতে হবে, গুণ করতে হবে কীভাবে, 1/x ইন্টু কত, রুট ওভার এক্স। তাহলে দেখো এখন এইটা চলে যাচ্ছে এটা, আর এখানে হচ্ছে কি এক্স রুট ওভার এক্স হোল স্কোয়ার মানে কত, এক্স, এটা তো তোমরা জানো নাকি। তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি, অনেকেরই কনফিউশন থাকে এগুলোতে, এগুলো যদি ক্লিয়ার না থাকে তাহলে তোমরা ভালো করতে পারবে না। যেমন রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, তার উপরে আবার কত আছে, 2 আছে, তাহলে এই 2 কাটা যায়, তার মানে থাকে কত, এক্স থাকে, এক্স টু দি পাওয়ার 1 মানে এক্স থাকে। তো এখানে থাকলো এক্স। দেখো এখন এটা কত সহজ হয়ে গেছে, y ইজ ইকুয়াল টু এক্স, তাহলে ডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু ডি এক্স অফ এক্স সমান সমান কত হয়, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, 1 হয়। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো কত সহজ, তোমাদের কাছে মনে হবে যে এটা অনেকটা একটু কঠিন বা অনেক লম্বা হবে, আসলে তেমন কিছুই না, একদম সহজে এটা করে ফেললাম। তো এই 8টা এখানে ছিল, এর মধ্যে আমি অলমোস্ট 4টা করে দিলাম সময়ের অভাবে। এখন আজকে আমরা এই সূত্রগুলো প্রয়োগ করে তোমরা বাসায় আরও প্র্যাকটিস করবা। তো এখন আমি শুরু করব যে আরও 3টা সূত্র আজকে আমরা পড়ব। এই সূত্রগুলো আমি আগে প্রথমে লিখে নিচ্ছি, তারপর তোমাদেরকে আমি এর উপর প্র্যাকটিস করাবো আজকে। তো সূত্রগুলো আমি লিখে নিচ্ছি।
যেমন হচ্ছে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স সমান সমান এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে ই টু দি পাওয়ার এক্স। তারপর আরেকটা লিখে দিচ্ছি ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স সমান সমান আসবে এ টু দি পাওয়ার এক্স লন এ। তারপর ডিডি এক্স অফ লন এক্স এটাকে যখন আমরা ডিফারেন্সিয়েশন করব তখন আসবে 1/x। এই হচ্ছে তিনটা সূত্র। এই তিনটা সূত্রের উপর ভিত্তি করে আজকে আমরা পড়ব। এ টু দি পাওয়ার এক্স এর সূত্র একটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, একটা লন এক্স। এটা ভালো করে খেয়াল করবা কখন প্রয়োগ করতে হবে, আমরা একটু জাস্ট এগুলো দেখে নিই। যেমন তোমাদের দেয়া থাকলো y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, এটাকে কিভাবে করবা? তো আমরা প্রথমে ডিডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু কি ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স, এটাকে ইন্টিগ্রেশন যখন করব জাস্ট আসবে কি ই টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে অ্যান্সার। বা আমি এখন দিলাম ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এখন এটাকে কীভাবে করবা? ডিডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আমি একদম সময় নিয়েই করছি, বেসিক যেহেতু তোমাদের জানা দরকার। তো এখানে আসবে, এটাকে যদি আমরা করি তাহলে আসবে যে ই টু দি পাওয়ার এক্স, যেটা আছে সেটাই বসালাম, ই টু দি পাওয়ার এক্স মানে যা আছে তাই। তো আসলে কিন্তু এটা এক্স ছিল না, এটা ছিল মাইনাস এক্স। সো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ডিডি এক্স অফ মাইনাস এক্স এটাকে করতে হবে। এখন হচ্ছে কি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে আসলো কত -1, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে কত -1। তোমরা অলরেডি জানো যে এটাকে কীভাবে ডিফারেন্সিয়েশন করতে হয়। সো এখানে হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা হচ্ছে এটার অ্যান্সার। আশা করি এই সূত্রটা প্রয়োগ করতে পারবো। এই সূত্রটা কখন প্রয়োগ হবে? যখন এই যে এখানে যে চলক এবং উপরে যখন চলক থাকবে এক্স চলক, অর্থাৎ চলক যদি সমান না থাকে, আমি যদি দিতাম ই টু দি পাওয়ার এ, তাহলে এটা এখানে প্রযোজ্য হতো না। খেয়াল করবা চলকে মিলতে হবে, তাহলে এই সূত্রটা প্রয়োগ করা যাবে। ই হচ্ছে এখানে বেস আর চলকটা থাকে পাওয়ারে। আমি আরও কয়েকটা উদাহরণ দিচ্ছি। তো এখন আমি আরেকটা দিচ্ছি, যেমন হচ্ছে y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার -1/x, তারপর y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার 5x, তারপর আমি আরেকটা দিলাম তোমাদের y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার টুয়াইস এক্স প্লাস 1 হোল স্কোয়ার। এই যে এইরকম কয়েকটা দিলাম, এটা হচ্ছে 1, এই ক্ষেত্রে এটা 2, এটা হচ্ছে 3। এগুলো আমি একটু দেখিয়ে দিব, তারপর আমি পরের সূত্রে চলে যাব। তো এটা কিভাবে হবে? তখন ডিডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার -1/x। তো আমরা এটাকে যখন ডিফারেন্সিয়েশন করব, তো আমরা জানি যে ই টু দি পাওয়ার ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স সমান ই টু দি পাওয়ার এক্সে আসে, অর্থাৎ যেটা আছে সেটাই প্রথমে বসবে 1/x। এখন দেখো আসলে কিন্তু এটা এক্স ছিল না, আমরা পরে কি ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, এটা কিন্তু এক্স ছিল না। যদি অরিজিনালি বেস একরকম না থাকে, তখন উপরের যে এখানে যে অংশটা আছে সেটাকে আবার আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। আমি এটা পূর্বের ক্লাসে বলে দিয়েছি, তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করো। তাহলে হবে ডিডি এক্স অফ -1/x, এটাকে আমরা এখন ডিফারেন্সিয়েশন করব। তো -1/x আমরা লিখলাম এখানে। তো এখানে এই মাইনাসটা আমরা বাইরে নিয়ে আসি, মাইনাস ই টু দি পাওয়ার -1/x। এই মাইনাসটা কিন্তু আমরা এখানে লিখতে পারি, যেটা এটা গুণাকারে আছে, আমি এখনও ডিফারেন্সিয়েশন করিনি। তো এটাকে কি লেখা যায়? এক্স ইনভার্স 1, 1/x-কে কি লেখা যায়? এক্স ইনভার্স 1। সো মাইনাস ই টু দি পাওয়ার -1/x, আমরা এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার n এর সূত্র পড়েছে, এক্স টু দি পাওয়ার n এর সূত্র পড়েছে, যেটা হচ্ছে n(x) n-1, অর্থাৎ n হচ্ছে -1 x n-1 -1 তো এখানে দেখো মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, অর্থাৎ ই টু দি পাওয়ার -1/x হলো। তারপর এখানে হচ্ছে কি এক্স টু দি পাওয়ার -2 বা এক্স ইনভার্স 2। এখন আমরা এটাকে কি করব, যে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে ই টু দি পাওয়ার -1/x, এটা কিন্তু উপরে ছিল, উপরেই থাকবে। এই যে এটা হবে 1/x² ইন্টু
এটাকে লেখা যায় কত 1/x²। এখানেও তোমরা অ্যান্সার লিখতে পারো, অথবা তোমরা অ্যান্সার লিখতে পারো e⁻⁻1/x আর নিচে হচ্ছে x²। এখানেও অ্যান্সার লেখা যায়, অথবা এখানেও অ্যান্সার লিখতে পারো। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এখন পরবর্তীটা যেটা হচ্ছে y = e⁵x, এটাও তোমাদের হচ্ছে হোমওয়ার্ক। তো আমি 3 নাম্বারটা দেখিয়ে দেবো, এটা হচ্ছে হোমওয়ার্ক HW। তোমরা এগুলো কিন্তু লিখে নাও যে কোনগুলো আমি হোমওয়ার্ক। তো এখন আমি 3 নাম্বারটা করে দিচ্ছি। ddx of y = ddx of e⁻² + 1 হোল স্কোয়ার। তো এটাকে আমরা করব, তখন আমরা জানি যে সূত্র লিখতে হয় কি প্রথমে যেটা আছে সেটা, অর্থাৎ e⁻² + 1 হোল স্কোয়ার। তোমরা দেখো e⁻x = কি, ddx of e⁻x = e⁻x, অর্থাৎ e⁻x যা আছে সেটা লিখলাম। আসলে কি এটা x ছিল, এটা x ছিল না, সেই জন্য আবার এটাকে আমাদের কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। ddx of 2x + 1 হোল স্কোয়ার, এটাকে আমরা এখন ডিফারেন্সিয়েশন করব। তো এখানে আমরা যা পেয়েছি সেটা লিখেছি, হোল স্কোয়ার যা আছে তাই। এখন আমরা এটাকে করব, অর্থাৎ এটা পড়েছে কি x⁴n এর সূত্রে। আমরা জানি যে x⁴n = হচ্ছে nx, x কত 2x + 1, nx n-1, 2 - 1 দিলে কত হবে 1। আমরা এখানে এই 1টা দিলাম না। তারপর এটা কিন্তু আসলে x ছিল না, এটা ছিল 2x + 1। সো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ddx of 2x + 1, এটা আবার আমি ডিফারেন্সিয়েশন করব। তো এখানে হচ্ছে e⁻² + 1 হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে 2 যা ছিল সেটা আমি লিখতেছি 2 × 2x + 1। তারপর এখানে দেখো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে ddx of 2x মানে হচ্ছে x এর পাওয়ার কত আছে 1, তার মানে n মানে 1 x n-1, অর্থাৎ 1 - 1 হলে 0 হয়, আর x⁴0 বা কোনো কিছুর চলকের পাওয়ার যদি 0 হয় তাহলে ফলাফল আসে 1। সো এখানে জাস্ট 2 আসবে, এটা তোমরা পূর্বেই করে দিয়েছি আমি, তোমরা দেখেছো। তারপর এখানে যেটা করব আমরা, এখানে যে যা করব, এখানে যদি কোনো কিছু করি, এটা হচ্ছে 1 কনস্ট্যান্ট, এটাকে যখন ডিফারেন্সিয়েশন করব আসবে 0। কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে আসলে 0, তো আর আমি লিখলাম না এখানে। সো আমরা আমাদের ফলাফল পেয়ে গেছি, যেখানে হচ্ছে 2 × 4 4 2x + 1, 4 × 2x + 1, 2 × 4 আমি এটা এখানে লিখে ফেললাম। তারপর যা আছে e⁻² + 1 হোল স্কোয়ার, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা একটু ভালোভাবে এটা দেখে নাও। তো এখন আমরা পরবর্তী যে দুটি সূত্র আছে সেগুলো প্রয়োগ করব। y = 2⁴x, এটা একটা প্রয়োগ করব। আর হচ্ছে যে y = ln 5x, এই দুইটা আমরা করব প্রথমে। তো এটাকে যদি প্রথমে ডিফারেন্সিয়েশন করে ddx of y = হবে ddx of 2⁴x। তো আমরা জানি যে এটা হচ্ছে এটা কোনো চলক নয়, অর্থাৎ এটা একটা কনস্ট্যান্ট 2। এই যে দেখো এখানে কনস্ট্যান্ট ছিল, এর উপরে চলক ছিল, তার উপরে চলক আছে। তো এটার ক্ষেত্রে কি হবে, a⁴x ln a, তাহলে a⁴x যা আছে আমরা লিখব a⁴ কত এখানে a⁴x 2⁴x, তারপর হচ্ছে ln a কত 2। তো দেখো এটা কিন্তু আসলে a⁴x ছিল না, এটা ছিল 4x, সুতরাং এটাকে আবার করতে হবে ddx of 4x। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন আবার করি তাহলে এখানে হচ্ছে 2⁴x ln 2, আর এখানে আসে কত 4, তাহলে কত হলো 2⁴x 2 ln 2, এটা হচ্ছে এখানে অ্যান্সার। তারপর পরেরটা ddx of y = ddx of, এটাকে কি লিখবো আমরা, যা আছে সেটা প্রথমে লিখি 5x ln 5x। তো এটাকে করব কি ডিফারেন্সিয়েশন করলে কত আসবে 1/x যা আছে তাই লিখলাম। দেখো এটা আসলে কিন্তু x ছিল না, এটা ছিল 5x, সুতরাং আবার এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে ddx of 5x। তো এখানে হচ্ছে 1/5x, আর এখানে আসবে কত 5 × 5 = কত, এখানে আসতেছে 1/x, এই হচ্ছে অ্যান্সার। তো আমি এই দুইটা সূত্রের উপরে, ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে তাই এই দুইটা সূত্রের উপরে মাত্র দুইটা অঙ্কে দেখিয়ে দিলাম, আর বাকি যে হোমওয়ার্কগুলো দিলাম তোমরা সেগুলো করে নিবে, আর সামনের দিন আমি এগুলোর উপর বিস্তারিত আবার ক্লাস নিব। সো ততদিন পর্যন্ত ভালো থাকো সবাইকে ধন্যবাদ।